সকালের সুন্দর আবহাওয়া নিয়ে চলে এসেছি আজকেও মহাপ্রসাদের রান্নার ভিডিও নিয়ে আপনাদের সাথে। আজকে আমি রান্না করতে যাচ্ছি আলুর দম সয়াবিনের বিরিয়ানি। খুবই টেস্টি আর খুবই ভালো একটা রান্না, যেটা মহাপ্রসাদ প্রস্তুত করে ভগবানকে সেবা দিয়ে তারপর প্রসাদ পাবো। তার আগে তো অবশ্যই রান্নার প্রণালীগুলো তো অবশ্যই দেখাতে হবে। যাই হোক, এখানে আমি গরম জলে সয়াবিনটা একটু সিদ্ধ করে নিলাম, ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে নিব। আলু দিয়ে দিচ্ছি, যেহেতু আমি আলুর দম সয়াবিনের বিরিয়ানি করছি, বড় বড় করে আলু দিয়েছি এখানে। তার মধ্যে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আমি একটু লবণ আর একটু জর্দার রং। ভালো করে লবণ আর জর্দার রংটা কড়াইয়ে মিশিয়ে নিব, কারণ আলুর সাথে যাতে ভালো একটা রং চলে আসে। বিরিয়ানির সাথে আলুটাই দেখতে যা সুন্দর লাগবে, কারণ রংটা তো একটা ভালো আসতেই হবে। ভালো করে ভেজে নিচ্ছি, একটু সামান্য ঢেকে দিব। সেদ্ধ হয়ে আসলেই লবণটা আপনা আপনি আলুর সাথে মিশে যাবে, তখন আর আলুটা খেতেও খুব একটা খারাপ লাগবে না। যাই হোক, এখানে আমার আলু ভাজাটা হয়ে গেছে, আমি এটা তুলে নিচ্ছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সামান্য তেল। সয়াবিনটা আমি এখানে ভেজে নিব ভালো করে, একটু সামান্য লবণ দিয়ে, যাতে সয়াবিনটা খেতে পরবর্তীতে ভালো লাগে বিরিয়ানিতে, কারণ সয়াবিনে একটু লবণ থাকলে ভালোই লাগে। যাই হোক, কার কার আমার মতো আলুর দম সয়াবিনের বিরিয়ানি ভালো লাগে? আমার তো বেশ ভালো লাগে সয়াবিন যে কোনো রান্না। সয়াবিনের বিশেষ একটা টেস্ট আছে, সেটা যদি কারো ভালো লাগে তাহলে তো খেতে কোনো কথাই নেই, যার খেতে ভালো লাগে না তার বিষয় আলাদা। এখানে আমি কয়টা আস্ত দারচিনি, এলাচ আর এখানে টমেটো বেটে রেখেছিলাম ব্লেন্ডারে, সেটাই দিয়ে দিচ্ছি। কারণ টমেটোটা যদি এখানে বাটা দেওয়া হয় খেতে বেশি ভালো লাগে। বাদাম বাটা দিয়ে দিচ্ছি, এখানে দিয়েছি কাজু বাদাম, আদা জিরা আর হচ্ছে একটু কাঠবাদাম। আমি দিয়ে দিচ্ছি এখানে বিরিয়ানি মশলা, মানে এই বিরিয়ানি মশলাটা আমি মন্দির থেকে নিয়ে এসেছি, তারপরও আমিও বাসায় বিরিয়ানি মশলা তৈরি করি, সেটা একদিন রেসিপি শেয়ার করব। আমি এখানে দিয়ে দিয়েছি 1 চামচ সাম্বার মশলা। এই মশলাগুলো সব মন্দিরে পাওয়া যায়। আপনি চাইলেই স্বামীবাগ মন্দিরে যেয়ে, বাবা লোকনাথ মন্দিরের কাছাকাছি যে ইস্কন মন্দিরগুলো আছে, ওখানে বাইরে অনেকগুলো দোকান আছে, যে কোনো দোকানে গেলেই সবগুলো মশলাই পেয়ে যাবেন। দিয়ে দিচ্ছি এখানে মটরশুঁটি, তারপর দিয়ে দিলাম একটু দই। দইয়ের বাটির জলটা একটু ভালো করে ধুয়ে দিলাম, কারণ দইটা তো বিরিয়ানিতে মেন, এটার একটা আলাদা টেস্ট আছে। সামান্য একটু ঢেকে দিব, আবারও একটু ঢেকে নাড়াচাড়া করে নিব। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন। মশলাটা কিন্তু ভালো করে কষিয়ে নিয়েছি, স্পিড বেশি দেওয়ার কারণে এটা দেখাচ্ছে, কারণ অনেকক্ষণ ভিডিও তো কেউ আজ দেখে না। সামান্য একটু চিনি দিয়ে দিচ্ছি, আবারও মশলার সাথে সয়াবিনটা বেশ 20 থেকে 30 মিনিটের মতো কষাতে হবে একটু একটু করে। এখানে একটু জলও লাগতে পারে, কিন্তু আমার অতিরিক্ত জল ছিল মশলায়, তাই আমি জল ব্যবহার করিনি। আলুগুলো দিয়ে দিলাম, আবারও ভালো করে কষিয়ে নিব বা ভেজে নিব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি, এখানে দিয়েছি একটু দুধ। এখানে 1 কাপ পরিমাণ দুধ, তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণ গোলাপ জল, কেওড়া জল আর একটু মিঠা আতর বা বিরিয়ানির সেন্ট ফ্লেভার, যে কোনো মশলার দোকানে গেলেই পাওয়া যাবে এই সব উপকরণ। তার মধ্যে দিয়ে দিচ্ছি আমি এখন এখানে 1/2 কেজি পরিমাণ চাল, কারণ আমার বাসার লোক খুবই কম, তাই আমি এখানে 1/2 কেজি চালের বিরিয়ানি তৈরি করছি আজকে মহাপ্রসাদে। চালটা ধুয়ে অনেক আগেই আমি এটা ঝরিয়ে রেখেছিলাম জল, তাই এখন সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। জলটা ঝরার কারণে বিরিয়ানির সাথে চালটা ভালো করে ভাজা যাবে, মানে এই মশলাগুলোর সাথে চালটা ভালো করে ভেজে নেওয়া হয়ে যাবে। চাল আমি ভালো করে আলু সয়াবিনের মশলা দিয়ে ভেজে নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। জল দিয়েছি আমি 3.5 কাপ, আর এখানে দিয়েছি আমি 1/2 কাপ পরিমাণ মতো দুধ। সব কিছু ভালো করে নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প করে গরম মশলা গুঁড়ো। গরম মশলাও আমি বাসায় তৈরি করি। এই সব রেসিপিগুলো আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, এখন আরেকটু ভালো করে নাড়াচাড়া করে আমি একটু ঢাকা দিয়ে চলে যাব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এসে দেখব যে কী অবস্থা। 10 মিনিট পরে এসে দেখছি যে একদম বিরিয়ানির তেল উপরে উঠে গেছে চালের উপরে। এখন আমি ভালো করে আরেকটু নাড়াচাড়া করে দেখে নিচ্ছি যে বিরিয়ানি কতটুকু সিদ্ধ হয়েছে। মোটামুটি ভালোই সিদ্ধ হয়ে গেছে, আর একটু দমে থাকলে পুরো বিরিয়ানিটা রেডি হয়ে যাবে। যাই হোক, আবারও আমি এখানে দমে দিয়ে যাব, ভালো করে সুন্দর করে এপাশ ওপাশ দিয়ে বিরিয়ানিটা একদম এঁটে শুটে দিয়ে যাচ্ছি, কারণ এখানে যদি একটুও কোনো রকম বাতাস বের হয়ে যায় তাহলে কিন্তু আবারও ওই বিরিয়ানিটা একটু কাঁচাই থেকে যাবে, মানে ম্যাক্সিমাম সিদ্ধ হবে আর হালকা হালকা কাঁচা থাকবে। আবারও এসে নাড়াচাড়া করে এই যে বিরিয়ানি একদম প্রস্তুত হয়ে গেছে, দেখুন একদম ঝরঝরে হয়েছে, যেরকম আমি চাইছিলাম।
এখন মহাপ্রসাদ প্রস্তুত করার পালা, মানে ভগবানের থালা সাজানোর পালা। খুব একটা আজ রান্নাবান্নার ঝামেলা নেই, শুধুমাত্র বিরিয়ানির ভগবানকে দিব, কারণ আজকে সেরকম কোনো রান্না করতে পারিনি। ছোট ছেলে অনেক বেশি জ্বালাতন করে, আর বড় তো ছোটোর সাথে আছেই। আজ সেরকম কোনো পদ নেই জন্য ছোটো থালাতেই ভগবানকে ভোগ সাজাতে হচ্ছে। এই যে আমি এখানে আলুগুলো উপরে উপরে দিয়ে দিচ্ছি, যেহেতু আলুর দম বিরিয়ানি, ভগবানকে তো দেখাতে হবে যে আসলেই আলুর দম বিরিয়ানি রান্না করেছি। সালাদে দিয়ে দিচ্ছি, ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম শসা, মানে গোল গোল করে কেটে রেখেছিলাম। আজ সালাদে শুধু শসাই দিব আর বিরিয়ানি দিব, কারণ ওইরকমভাবে রান্না প্রস্তুত করতে পারিনি খুব একটা। যাই হোক, কার ভালো লাগে আমার এই রান্নার ভিডিও, মানে রান্না বলতে কি আমি সেরকম কোনো রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি না, জাস্ট মহাপ্রসাদের প্রস্তুত প্রণালীগুলো। হরে কৃষ্ণ, সবাই ভালো থাকবেন ভগবানের কৃপায়।